প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য টপ 100 অ্যান্টোনিমস নিয়ে। তো সেই টপ 100 অ্যান্টোনিমসের পার্ট 1 নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো নাম্বার 1 কি বলেছে, চাইল্ড। এর একটা অ্যান্টোনিম তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য 4টে অপশন দিয়ে দিয়েছে। অপশন এতে বলেছে স্কোল্ড, অপশন বিতে বলেছে চ্যাস্টাইজ, অপশন সিতে বলেছে প্রেইজ, আর অপশন ডিতে বলেছে অ্যারেইন। তাহলে চাইল্ড এর একটা অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো তার জন্য সবার আগে যেটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই যে চাইল্ড এর মানেটা কি সেটা আগে জানতে হবে। এর মানেটা যদি ঠিকঠাক না জানো তাহলে সঠিকভাবে অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে দেখে নাও, চাইল্ড এর মানে হচ্ছে বকাবকি করা, কাউকে বকাবকি করা, ঠিক আছে। এবারে অপশানগুলো দেখো। অপশান এতে বলেছে স্কোল্ড, স্কোল্ড মানেও তাই, বকাঝকা করা। অপশান বিতে দেখো বলেছে চ্যাস্টাইজ, চ্যাস্টাইজ মানে হচ্ছে শাস্তি। অপশন সিতে বলেছে প্রেইজ, প্রেইজ মানে কি প্রশংসা করা। আর দেখো অপশন ডিতে বলেছে অ্যারেইন, অ্যারেইন মানে হচ্ছে অভিযুক্ত করা। তাহলে আশা করি এবারে বুঝতে পারছো যে এই যে চাইল্ড বা বকাবকি করা এর একটা অ্যান্টোনিমস কি হয়ে যাবে, অপশন সি প্রেইজ। ওকে, চাইল্ড মানে হচ্ছে বকাবকি করা, আর দেখো প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। সো চাইল্ড এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস হয়ে যাবে অপশন সি প্রেইজ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ফোরগো। ফোরগো এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য 4টে অপশন দিয়েছে। দেখো অপশন এতে বলেছে ক্লেম, অপশন বিতে বলেছে ডেসপাইজ, অপশন সিতে বলেছে আন্ডারগো, আর অপশন ডিতে বলেছে রিমেম্বার। আচ্ছা, এই অ্যান্টোনিম আইডেন্টিফাই করার আগে কি জানতে হবে, এই যে ফোরগো এর মানেটা কি সেটা আগে সঠিকভাবে জানতে হবে। তো মনে রাখবে ফোরগো এর মানে হচ্ছে ত্যাগ করা, বোঝা গেছে। এবারে দেখো ক্লেম, ক্লেম মানে কি দাবি করা। তারপরে দেখো অপশন বিতে বলেছে ডেসপাইজ, ডেসপাইজ মানে হচ্ছে ঘৃণা করা। অপশন সিতে দেখো বলেছে আন্ডারগো, আন্ডারগো মানে কি সহ্য করা। আর দেখো অপশন ডিতে রয়েছে রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে রাখা বা স্মরণ করা, বোঝা গেছে। তাহলে এবারে বলো যে এই যে ফোরগো এর অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ কি হয়ে যাবে। তাহলে ফোরগো মানে হচ্ছে ত্যাগ করা, মানে যেটা ছেড়ে দেওয়া। তাহলে তার অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ক্লেম বা দাবি করা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাডোর এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য 4টে অপশন দিয়েছি। অপশন এতে বলেছে লাভ, অপশন বিতে বলেছে লাইক, অপশন সিতে বলেছে হেট, আর অপশন ডিতে বলেছে ইগনোর। আচ্ছা, এই যে অ্যাডোর এর মানেটা কি, অ্যাডোর মানে হচ্ছে কাউকে ভালোবাসা। অনেক কিছু মানে হতে পারে, ভালোবাসা হয়, পূজা করা হয়। এবারে দেখো লাভ, অপশন এতে রয়েছে লাভ, লাভ মানেও ভালোবাসা। অপশন বিতে বলেছে লাইক, লাইক মানে কি পছন্দ করা। অপশন সিতে বলেছে হেট, হেট মানে ঘৃণা করা। আর অপশন ডিতে বলেছে ইগনোর, ইগনোর মানে কি এড়িয়ে যাওয়া। তাহলে এবারে বলো যে এই যে অ্যাডোর দেখতে পাচ্ছ, এই অ্যাডোরের অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে। তাহলে তাহলে দেখো অ্যাডোর মানে ভালোবাসা আর হেট মানে হচ্ছে ঘৃণা করা। সো অ্যাডোর এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশন সি হেট। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়ার্ড, ওয়ার্ড এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে নর্মাল, অপশান বিতে বলেছে ক্যাজুয়াল, অপশান সিতে বলেছে টায়ার্ড, আর অপশান ডিতে বলেছে ওয়ারিড।
বোঝা গেছে? তো দেখো এই যে ওয়ার্ড এর মানেটা কি সেটা আগে জানতে হবে। তো মনে রাখবে ওয়ার্ড এর মানে হচ্ছে অদ্ভুত। এবারে অপশনগুলো দেখো। অপশন এতে বলেছে নর্মাল, নর্মাল মানে কি স্বাভাবিক। অপশন বিতে দেখো বলেছে ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানেও কি স্বাভাবিক, তাই তো। আর অপশন সিতে বলেছে টায়ার্ড, টায়ার্ড মানে চেষ্টা করা বা ক্লান্ত। এখানে টায়ার্ডের স্পেলিং দেখো TIRED, সো ক্লান্ত। আর অপশন ডিতে বলেছে ওরিড, ওরিড মানে কি উদ্বিগ্ন, ঠিক আছে। তাহলে এবারে বলো যে এই যে ওয়ার্ড এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড এই যে চারটে অপশন রয়েছে সেখান থেকে কোনটা হয়ে যাবে। দেখো অপশন এতে বলেছে নর্মাল যার মানে স্বাভাবিক, অপশন বিতে বলেছে ক্যাজুয়াল, ক্যাজুয়াল মানেও স্বাভাবিক হয়, এছাড়াও নৈমিত্তিক হয় মানে নিত্য নৈমিত্তিকের ঘটনা যেটা সেটা বোঝাতে আমরা বলি ক্যাজুয়াল। টায়ার্ড মানে ক্লান্ত, আর ওয়ারিড মানে উদ্বিগ্ন। তাহলে ওয়ার্ড মানে তো অদ্ভুত, তাহলে এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে এই চারটে অপশনের মধ্যে থেকে। তো মনে রাখবে ওয়ার্ড মানে অদ্ভুত আর এর অ্যান্টোনিমস হয়ে যাবে নর্মাল বা স্বাভাবিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। লেক্রিয়াস এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে প্যাসিওনেট, অপশন বিতে বলেছে ডার্টি, অপশন সিতে বলেছে নস্টি, আর অপশন ডিতে বলেছে চেস্টি। তো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে রাইট আনসার সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো লেক্রেস মানে কি? লেক্রেস মানে হচ্ছে অনেক কিছু মানে হয়, জঘন্য হয়, নোংরা হয়, অশ্লীল হয়, ঠিক আছে। এবারে দেখো অপশনগুলো। প্যাসিওনেট, প্যাসিওনেটের মানে অনুরাগী। তারপরে দেখো ডার্টি মানে নোংরা। নেক্সট দেখো অপশন সিতে বলেছে নস্টি, তার মানে হচ্ছে কদর্য। আর অপশন ডিতে বলেছে চ্যাস্টি, তার মানে পবিত্র। বোঝা গেছে? তাহলে এখন বলো যে যে লেক্রিয়াস এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি চ্যাস্টি, যার মানে হচ্ছে পবিত্র। ওকে, পরের কোয়েশ্চেন দেখো। সেরিনিটি, সেরিনিটির একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তার জন্য চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে হলিনেস, অপশন বিতে বলেছে প্ল্যাসিডিটি, অপশন সিতে বলেছে এজিটেশন, আর অপশন ডিতে বলেছে ইকুয়ানিমিটি। তো এখন বলো যে এই যে সেরিনিটি, সেরিনিটির মানেটা কি? তো মনে রাখবে যে যে কোনো ওয়ার্ডের সিনোনিমস বা অ্যান্টোনিমস যাই আইডেন্টিফাই করতে বলুক না কেন তার সবার আগে সেই ওয়ার্ডটার মিনিংটা তোমাদেরকে জানতে হবে। তো এখানে মনে রাখবে যে সেরিনিটি মানে হচ্ছে নির্মলতা। এবারে অপশনগুলো দেখো। হলিনেস মানে কি? পবিত্র। অপশন বিতে দেখো বলেছে প্ল্যাসিডিটি, তার মানে স্বচ্ছলতা। অপশন সিতে দেখো বলেছে এজিটেশন, এজিটেশন মানে হচ্ছে আন্দোলন। আর অপশন ডিতে বলেছে ইকুয়ানিমিটি, তার মানে হচ্ছে সমতা। বোঝা গেছে? তাহলে সেরিনিটি এর অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? হলিনেস মানে পবিত্র হবে না, প্ল্যাসিডিটি মানে স্বচ্ছলতা সেটাও হবে না, ইকুয়ানিমিটি মানে সমতাও হবে না। সো এখানে সেরিনিটি এর যদি অপোজিট ওয়ার্ড আইডেন্টিফাই করতে হয় তাহলে যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন সি এজিটেশন। ওকে, পরের কোয়েশ্চেন দেখো। স্টুপিফাইড, স্টুপিফাইড এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে এনগালফড, অপশন বিতে বলেছে এন্টারটেইনড, অপশন সিতে বলেছে এনথিউজড, আর অপশন ডিতে বলেছে এনকারেজ। আচ্ছা, স্টুপিফাইড এর মানে কি? স্টুপিফাইড মানে হচ্ছে অচেতন হতে পারে,
অবাক হওয়া হতে পারে, অথবা স্তব্ধ, সেটাও হতে পারে। বোঝা গেছে? এবারে দেখো অপশন এ তে বলেছে এনগালফড। এনগালফড মানে কি? আচ্ছন্ন। অপশন বি তে দেখো কি বলেছে? এন্টারটেইনড। এন্টারটেইন মানে বিনোদন। অপশন সি তে দেখো বলেছে এনথিউজড, তার মানে হচ্ছে উত্তেজিত। আর অপশন ডি তে দেখো বলেছে এনকারেজড। এনকারেজড মানে হচ্ছে উৎসাহিত। বোঝা গেছে? তাহলে এবারে বলো যে এই যে দেখছো স্টুপিফাইড, তার একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো দেখো স্টুপিফাইড মানে বলেছি আমি অচেতন বা অবাক হওয়া বা স্তব্ধ। এনগালফ মানে আচ্ছন্ন, অনেকটা স্টুপিফাইডের সিনোনিমস। এন্টারটেইন মানে বিনোদন, হবে না। এনথিউজ মানে উত্তেজিত, আর এনকারেজ মানে উৎসাহিত করা। সো স্টুপিফাইড এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে এনথিউজড বা উত্তেজিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। সাইলেন্স। সাইলেন্স এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, এবং তার জন্য চারটে অপশান দিয়েছে দেখো: ক্যাটন্যাপ, ক্যাকোফোনি, কোর্স আর ক্রুয়েলটি। আচ্ছা, এই যে সাইলেন্সের মানে তো সকলেই জানো যে নীরবতা। এবারে দেখো অপশান এতে বলেছে যে ক্যাটন্যাপ। ক্যাটন্যাপ মানে কি? ছোট ঘুম। তারপরে দেখো অপশান বিতে বলেছে ক্যাকোফোনি, মানে চিৎকার চেঁচামেচি করা বা কর্কশ শব্দে কথা বলা। ঠিক আছে? নেক্সট দেখো অপশান সিতে বলেছে যে কোর্স। কোর্স মানে অনেক কিছুই হয়, তো আপাতত একটা মানে জেনে রাখো যে মোটা। আর ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। তাহলে এখন বলো যে সাইলেন্স এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? অপশান বি, ক্যাকোফোনি। কারণ সাইলেন্স মানে নীরবতা, আর ক্যাকোফোনি মানে চিৎকার করা বা কর্কশ শব্দে জোরে জোরে কথা বলা। ওকে, সো ক্যাকোফোনি হয়ে যাচ্ছে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইমিনেন্ট এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আর তার জন্য তোমাদেরকে চারটে অপশান দেওয়া হয়েছে। অপশান এতে বলেছে রিমোট, অপশান বিতে বলেছে ইনহারেন্ট, অপশান সিতে বলেছে ইমিডিয়েট, আর অপশান ডিতে বলেছে পেরিনিয়াল। আচ্ছা, এই যে দেখছো ইমিনেন্ট, এই ইমিনেন্টের মানে কি? ইমিনেন্টের মানে হচ্ছে আসন্ন। নেক্সট অপশানগুলো দেখো, অপশান এতে বলেছে যে রিমোট। রিমোট মানে দূরে। অপশান বিতে বলেছে ইনহারেন্ট। ইনহারেন্ট মানে হচ্ছে সহজাত। অপশান সিতে দেখো বলেছে ইমিডিয়েট। ইমিডিয়েট মানে অবিলম্বে। আর অপশান ডিতে বলেছে যে পেরিনিয়াল। পেরিনিয়াল মানে কি? বহুবর্ষজীবী। বোঝা গেছে? তাহলে এই যে ইমিনেন্ট বা আসন্ন এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? ইমিনেন্ট মানে যেটা আসন্ন। তো দেখো ইনহারেন্ট মানে সহজাত হবে না, ইমিডিয়েট মানে অবিলম্বে বা ইমিনেন্টের একটা এটা কি সিনোনিমস বলতে পারো। পেরিনিয়াল মানে বহুবর্ষজীবী হবে না। সো ইমিনেন্টের অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? অপশান এ, রিমোট। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, অ্যাবান্ডান্ট। এই অ্যাবান্ডান্ট এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখে নাও চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে অ্যাম্পেল, অপশান বিতে বলেছে স্কার্স, অপশান সিতে বলেছে কোপিয়াস, আর অপশান ডিতে বলেছে ইটার্নাল। ঠিক আছে, এবারে এই যে চারটে অপশান দেখতে পাচ্ছ, এই চারটে অপশানের মধ্যে থেকে তোমাদেরকে এই অ্যাবান্ডান্ট এর অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখো, অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রাচুর্য, বা যেটা প্রচুর পরিমাণে আছে তাকে বলা হচ্ছে অ্যাবান্ডান্ট। এবারে অপশানগুলো দেখে নাও। অপশান এতে দেখো বলেছে অ্যাম্পেল। অ্যাম্পেল মানে কি? যথেষ্ট। অপশান বিতে দেখো বলেছে স্কার্স। স্কার্স মানে হচ্ছে অভাব বা দুষ্প্রাপ্যও হয়।
আর অপশন সিতে দেখো বলেছে কোপিয়াস, কোপিয়াস মানেও হচ্ছে প্রচুর পরিমাণে। আর অপশন ডিতে বলেছে ইটারনাল, ইটারনাল মানে কি অবিনশ্বর। তাহলে এখন বলো যে এই যে অ্যাবান্ডান্ট দেখতে পাচ্ছ ওয়ার্ডটা, এই অ্যাবান্ডান্ট এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড, তাহলে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো দেখো অ্যাবান্ডান্ট মানে তো প্রাচুর্য বা যেটা প্রচুর পরিমাণে পাওয়া যায় বা আছে, অ্যাম্পেল মানে যথেষ্ট, তাই সিনোনিমস বলতে পারো। ক্রোপিয়াস মানে প্রচুর, এটাও সিনোনিমস। ইটারনাল তো হবে না, সো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি কার্স, যার মানে হচ্ছে কি অভাব। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো রিমোট। দেখো রিমোট এর একটা অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড তোমাদের কাছে জানতে চেয়েছে। চারটে অপশন দিয়েছে, অপশন এতে বলেছে হাই, অপশন বিতে বলেছে লেস, অপশন সিতে বলেছে ফার, আর অপশন ডিতে বলেছে নিয়ার। আচ্ছা এই যে দেখছো রিমোট এর মানে কি? রিমোট মানে হচ্ছে দূরে, হাই মানে তো উঁচু বা উঁচুতে, তারপরে দেখো লেস মানে কি যেটা কম, ফার মানে দূরে, আর আছে নিয়ার, নিয়ার মানে কি কাছে। তাহলে দেখো রিমোট মানেও হচ্ছে দূরে, তাহলে এর অপোজিট কি হয়ে যাবে? নিয়ার, যার মানে হচ্ছে কাছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো বলেছে ম্যাগনানিমাস, ম্যাগনানিমাস এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, এবং তার জন্য তোমাদেরকে চারটে অপশন দেওয়া হয়েছে। অপশন এতে দেখো বলেছে সেলফিশ, অপশন বিতে বলেছে জেনারেস, অপশন সিতে বলেছে কারেজিয়াস, আর অপশন ডিতে বলেছে ইগনোরেন্ট। আচ্ছা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড সেটা আইডেন্টিফাই করার জন্য আগে এই যে ওয়ার্ডটা দিয়েছে তার মিনিংটা জানতে হবে। আচ্ছা ম্যাগনানিমাসের মানে কি? ম্যাগনানিমাসের মানে হচ্ছে উদার, বোঝা গেছে? এবারে দেখো অপশানগুলো। অপশান এতে বলেছে সেলফিশ, সেলফিশ মানে কি স্বার্থপর। নেক্সট দেখো অপশান বিতে বলেছে জেনারেস মানে কি উদার। অপশান সিতে বলেছে কারেজিয়াস, কারেজিয়াস মানে সাহসী। আর দেখো অপশান ডিতে বলেছে ইগনোরেন্ট, ইগনোরেন্ট মানে অজ্ঞ। তাহলে এখন বলো ম্যাগনানিমাস এর একটা অপোজিট ওয়ার্ড এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো দেখো ম্যাগনানিমাস মানে উদার, তার অপোজিট কি হয়ে যাবে? সেলফিশ বা স্বার্থপর। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, গ্রুয়েলিং। গ্রুয়েলিং এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে কানিং, অপশন বিতে বলেছে ইজি, অপশন সিতে বলেছে মোটিভেটিং, আর অপশন ডিতে বলেছে ড্যাম্পনিং। আচ্ছা এই যে গ্রুয়েলিং, এই গ্রুয়েলিং কথাটার মানে কি? গ্রুয়েলিং কথাটার মানে হচ্ছে নিষ্ঠুর বা কঠোর, বোঝা গেছে? এবারে দেখো অপশন এতে বলেছে কানিং, কানিং মানে কি চালাক। অপশন বিতে বলেছে ইজি, ইজি মানে হচ্ছে সহজ। অপশন সিতে বলেছে মোটিভেটিং, মোটিভেটিং মানে প্রেরণা দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া। আর অপশন ডিতে বলেছে ড্যাম্পেনিং, ড্যাম্পেনিং মানে কি? ড্যাম্পেনিং মানে হচ্ছে স্যাঁতসেঁতে। বোঝা গেছে? তাহলে বলো এই যে গ্রুয়েলিং এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? গ্রুয়েলিং মানে নিষ্ঠুর বা কঠোর, তাহলে তার অপোজিট হয়ে যাবে ইজি বা সহজ। বোঝা গেছে? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডেঞ্জারাস। ডেঞ্জারাস এর একটা অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস জানতে চেয়েছে, তার জন্য চারটে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে টেরিবল, অপশন বিতে বলেছে কোয়াইট, অপশন সিতে বলেছে সেফ, আর অপশন ডিতে বলেছে জেন্টল। আচ্ছা এই যে দেখতে পাচ্ছ ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে কি? ভয়ানক বা বিপজ্জনক, এটাও বলতে পারি, বিপজ্জনক। এবারে দেখো অপশন এতে বলেছে টেরিবল, তার মানে কি? ভয়ানক। অপশন বিতে বলেছে কোয়াইট, কোয়াইট মানে শান্ত। অপশন সিতে বলেছে সেফ, যার মানে হচ্ছে নিরাপদ। আর অপশন ডিতে বলেছে যে জেন্টল, জেন্টল মানে কি? ভদ্র। তাহলে এখন বলো যে এই যে ডেঞ্জারাস এর একটা সঠিক অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো দেখতেই পাচ্ছ যে ডেঞ্জারাস মানে হচ্ছে ভয়ানক, তাহলে এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে সেফ বা নিরাপদ।
নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যাটাক। অ্যাটাক এর একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আর তার জন্য 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে ফাইট, অপশন বিতে বলেছে রিটার্ন, অপশন সিতে বলেছে ডিফেন্ড, আর অপশন ডিতে বলেছে পাউন্স। আচ্ছা, যে দেখতে পাচ্ছ অ্যাটাক, এই অ্যাটাকের মানেটা কি? অ্যাটাকের মানে হচ্ছে আক্রমণ করা, তাই তো? এবারে দেখো অপশন এতে বলেছে যে ফাইট, ফাইট মানে যুদ্ধ করা বা লড়াই করা। অপশন বিতে বলেছে দেখো রিটার্ন, রিটার্ন মানে কি? ফেরত আসা। অপশন সিতে বলেছে ডিফেন্ড, ডিফেন্ড মানে রক্ষা করা। আর অপশন ডিতে বলেছে দেখো পাউন্স, পাউন্স মানে ধাক্কা। বোঝা গেছে? তাহলে অ্যাটাক মানে তো আক্রমণ, আর এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? অপশন সি, ডিফেন্ড, আক্রমণ করা, তার অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফেন্ড করা বা রক্ষা করা। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, রিডিউস। রিডিউস এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আর তার জন্য 4টে অপশন দিয়েছে। অপশন এতে দেখো কি বলেছে? ব্রোডেন। অপশন বিতে বলেছে এক্সটেন্ড, অপশন সিতে বলেছে ইনক্রিজ, আর অপশন ডিতে বলেছে এক্সাজারেট। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ রিডিউস, রিডিউস মানে কি? কমানো, তাই তো? অপশন বিতে দেখো, অপশন এতে দেখো বলেছে ব্রোডেন, ব্রোডেন মানে কি? প্রসারিত করা। এবারে অপশন বিতে দেখো কি বলেছে? এক্সটেন্ড, এক্সটেন্ড মানেও প্রসারিত করা। ইনক্রিজ মানে বাড়ানো, আর এক্সাজারেট মানে হচ্ছে অতিরঞ্জিত করা। তাহলে এখন বলো যে এই যে রিডিউস, যার মানে হচ্ছে কমানো, তার একটা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ড এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো মনে রাখবে যে রিডিউস এর অ্যান্টোনিমস হয়ে যাবে ইনক্রিজ। রিডিউস মানে কমানো, ইনক্রিজ মানে বাড়ানো। এক্সটেন্ড বা ব্রোডেন কিন্তু হবে না। ওকে, নেক্সট ইমপ্রপার। ইমপ্রপার এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখো 4টে অপশন দিয়েছে। অপশন এতে বলেছে অ্যাপ্ট, অপশন বিতে বলেছে ডিসেন্ট, অপশন সিতে বলেছে ক্লিন, আর অপশন ডিতে বলেছে অর্ডারলি। তাহলে এই যে দেখতে পাচ্ছ ইমপ্রপার, এর মানেটা কি? ইমপ্রপার এই কথাটার মানে কি? ইমপ্রপারের মানে হচ্ছে অনুচিত। তারপরে দেখো অপশন এতে বলেছে আপট, আপট মানে উপযুক্ত। অপশন বিতে দেখো বলেছে ডিসেন্ট, ডিসেন্ট মানে হলো শালীনতা। অপশন সিতে বলেছে ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। আর অপশন ডিতে বলেছে দেখো অর্ডারলি, অর্ডারলি মানে হচ্ছে সুশৃঙ্খল। তাহলে এখন বলো যে এই যে ইমপ্রপার বা অনুচিত, এর অ্যান্টোনিমস তাহলে কোনটা হয়ে যাবে এই 4টে অপশনের মধ্যে থেকে? তাহলে দেখো ইমপ্রপারের মানে অনুচিত, আর এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অ্যাপ্ট, যার মানে হচ্ছে উপযুক্ত বা যেটা উচিত। ঠিক আছে, অ্যাপ্ট হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য 4টে অপশন দিয়েছে। দেখে নাও, ডিফারেন্ট, অপশন বিতে বলেছে ডিসিমিলার, অপশন সিতে বলেছে আনলাইকলি, আর অপশন ডিতে বলেছে আনফ্যামিলিয়ার। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ যে আইডেন্টিক্যাল, এই আইডেন্টিক্যাল এর মানে কি? আইডেন্টিক্যাল মানে হচ্ছে অভিন্ন। এবারে অপশনগুলো দেখো, অপশন এতে বলেছে ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি? ভিন্ন। অপশন বিতে দেখো বলেছে ডিসিমিলার, ডিসিমিলার মানেও হলো ভিন্ন বা আলাদা। অপশন সিতে বলেছে আনলাইকলি, আনলাইকলি মানে যেটা অসম্ভাব্য। আর অপশন ডিতে বলেছে আনফ্যামিলিয়ার, আনফ্যামিলিয়ার মানেটা কি? আনফ্যামিলিয়ার মানে হচ্ছে অপরিচিত। তাহলে এখন বলো যে এই যে আইডেন্টিক্যাল,
এর অপোজিট ওয়ার্ড তাহলে কোনটা হয়ে যাবে? তো মনে রাখবে আইডেন্টিক্যাল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মোনোগ্যামি। মোনোগ্যামি এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে বাইগ্যামি, অপশান বিতে বলেছে ম্যাট্রিমনি, অপশান সিতে বলেছে পলিগ্যামি, আর অপশান ডিতে বলেছে পলিঅ্যান্ড্রি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ মোনোগ্যামি, মোনোগ্যামি কথাটার মানে কি? মোনোগ্যামি কথাটির মানে হচ্ছে এক বিবাহ, বোঝা গেছে। বাইগ্যামি মানে কি? বাইগ্যামি মানে হচ্ছে দ্বিবর্ণতা। ম্যাট্রিমনি মানে বিবাহ সংক্রান্ত। পলিগ্যামি মানে কি? পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। আর দেখো পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি মানে হলো বহু পুরুষ। তাহলে মোনোগ্যামি এর অপোজিট ওয়ার্ড তাহলে কোনটা হয়ে যাবে? পলিগ্যামি। মোনোগ্যামি মানে এক বিবাহ, আর পলিগ্যামি মানে হচ্ছে বহু বিবাহ। সো মোনোগ্যামি এর অ্যান্টোনিমস হয়ে যাবে পলিগ্যামি, বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রাউড। প্রাউড এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে বোল্ড, অপশান বিতে বলেছে ভেইন, অপশান সিতে বলেছে হাম্বল, আর অপশান ডিতে বলেছে ব্যাকগ্রেড। আচ্ছা, প্রাউড মানে কি? প্রাউড মানে অনেক কিছু হতে পারে, গর্ব হতে পারে, অহংকার হতে পারে, ঠিক আছে। এবারে অপশানগুলো দেখো, বোল্ড, বোল্ড মানে সাহসী। ভেইন মানে কি? বৃথা বা ব্যর্থ হওয়া। হাম্বেল মানে নম্র। আর ব্র্যাগগ্রাট, ব্র্যাগগ্রাট মানে হচ্ছে দম্ভ বা অহংকার, বুঝা গেছে। তাহলে এবারে বলো যে এই যে দেখতে পাচ্ছ প্রাউড এর অ্যান্টোনিমস এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো মনে রাখবে প্রাউড এর অ্যান্টোনিমস হয়ে যাবে হাম্বল। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। এক্সপেরিয়েন্সড, অপশান বিতে বলেছে রিয়ালিস্টিক, অপশান সিতে বলেছে ক্রুয়েলাস, অপশান ডিতে বলেছে কুইক্সোটিক। আচ্ছা, যে দেখতে পাচ্ছ প্র্যাগম্যাটিক, এই প্র্যাগম্যাটিক কথাটার মানে কি? প্র্যাগম্যাটিক কথাটার মানে হচ্ছে বাস্তববাদী। এবারে অপশানগুলো দেখো, এক্সপেরিয়েন্সড, এক্সপেরিয়েন্সড মানে কি? দক্ষ। অপশান বিতে দেখো বলেছে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক মানে হচ্ছে বাস্তববাদ। অপশান সিতে দেখো বলেছে ক্রুয়েলাস, ক্রুয়েলাস মানে ঝগড়াটে। আর অপশান ডিতে বলেছে দেখো কুইক্সোটিক, কুইক্সোটিক মানে কি? মানে হচ্ছে বাস্তব জ্ঞানহীন, মানে যার বাস্তব কোনো জ্ঞান নেই, বোঝা গেছে। তাহলে প্র্যাগম্যাটিক মানে তো বাস্তববাদী, তাহলে এর অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশান ডি কুইক্সোটিক। ওকে, যার মানে হচ্ছে যার কোনো বাস্তব জ্ঞান নেই। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যানার্কি। অ্যানার্কি এই ওয়ার্ডটির একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, তার জন্য 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে ডিসঅর্ডার, অপশান বিতে বলেছে অর্ডার, অপশান সিতে বলেছে ওবিডিয়েন্স, আর অপশান ডিতে বলেছে রুল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অ্যানার্কি, এই অ্যানার্কি কথাটার মানে কি? অ্যানার্কি কথাটির মানে হচ্ছে নৈরাজ্য। নেক্সট দেখো, অপশান এতে বলেছে ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা। অপশান বিতে দেখো বলেছে অর্ডার, অর্ডার মানে কি? সুশৃঙ্খল বা একটা নির্দিষ্ট নিয়মে, তাই তো। অপশান সিতে দেখো বলেছে যে ওবিডিয়েন্স, ওবিডিয়েন্স মানে বাধ্য বা আনুগত্য, যা খুশি বলতে পারো। আর দেখো অপশান ডিতে বলেছে রুল, রুল মানে কি? নিয়ম। তাহলে বলো এই যে অ্যানার্কি এর অপোজিট ওয়ার্ড এখানে কোনটা হয়ে যাবে?
তো মনে রাখবে অ্যানার্কি এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অর্ডার। অ্যানার্কি মানে নৈরাজ্য, মানে যেখানে কোনো নিয়মকানুন কিছুই নেই, ঠিক আছে। আর অর্ডার মানে হচ্ছে একটা নির্দিষ্ট নিয়মে যেটা হবে। সো অ্যানার্কি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে অর্ডার। পরের কোয়েশ্চেন দেখো, অর্থোডক্স। অর্থোডক্স এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে স্টাববার্ন, অপশান বিতে বলেছে লিবারেল, অপশান সিতে বলেছে কনজারভেটিভ, আর অপশান ডিতে বলেছে কানিং, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ অর্থোডক্স, এর মানে কি? অর্থোডক্স মানে হচ্ছে রক্ষণশীল, বোঝা গেছে। অপশন এতে দেখো বলেছে স্টাববার্ন, স্টাববার্ন মানে একগুঁয়ে। অপশন বিতে দেখো বলেছে লিবারেল, লিবারেল মানে হলো উদার। অপশন সিতে বলেছে কনজারভেটিভ, তার মানে রক্ষণশীল। আর অপশন ডিতে দেখো বলেছে কানিং, যার মানে হচ্ছে চালাক। তাহলে এখন বলো অর্থোডক্স, যার মানে রক্ষণশীল, এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস এই 4টে অপশানের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তাহলে অর্থোডক্স এর অ্যান্টোনিমস হয়ে যাবে অপশান বি, লিবারেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, নেবুলাস। নেবুলাস এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য দেখো 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে নভেল, অপশান বিতে বলেছে ডিস্টিংক্ট, অপশান সিতে বলেছে নিউরোটিক, আর অপশান ডিতে বলেছে সাসপিসিয়াস। বোঝা গেছে? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ নেবুলাস, এই কথাটার মানে কি? তো মনে রাখবে যে নেবুলা এর মানে হচ্ছে অস্পষ্ট বা আকারহীন। এরপরে অপশনগুলো দেখো। অপশন এতে বলেছে নভেল, তার মানে কি? উপন্যাস। অপশন বিতে দেখো বলেছে ডিস্টিংক্ট, যার মানে হচ্ছে স্পষ্ট বা স্বতন্ত্র। অপশন সিতে দেখো বলেছে নিউরোটিক, নিউরোটিক মানে কি? স্নায়বিক। আর অপশন ডিতে বলেছে দেখো সাসপিসিয়াস, সাসপিসিয়াস কথাটার মানে কি? সাসপিসিয়াস কথাটার মানে হলো সন্দেহজনক। তাহলে এবারে বলো যে নেবুলাস এই কথাটার একটা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? সঠিক অ্যান্টোনিমস কোনটা হবে? তো মনে রাখবে যে নেবুলাস এর সঠিক অ্যান্টোনিমস হয়ে যাবে ডিস্টিংক্ট, কারণ দেখো নেবুলাস মানে অস্পষ্ট বা আকারহীন, আর ডিস্টিংক্ট মানে কি বলেছি? স্পষ্ট বা স্বতন্ত্র। সো নেবুলাস এর কারেক্ট অ্যান্টোনিমস যেটা হবে সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ওকে, পরের কোয়েশ্চেন দেখো, লোনসাম এই কথাটির একটি অ্যান্টোনিমস তোমাদের কাছে জানতে চেয়েছে, আর তার জন্য তোমাদেরকে 4টে অপশন দেওয়া হয়েছে। অপশন এতে বলেছে লোনলি, অপশন বিতে বলেছে পপুলাস, অপশন সিতে বলেছে লাভলি, আর অপশন ডিতে বলেছে ক্রাউডেড। বোঝা গেছে? আচ্ছা, এই যে লোনসাম এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একাকী। তারপরে দেখো অপশন এতে বলেছে লোনলি, এর মানেও হচ্ছে একাকী। অপশন বিতে দেখো বলেছে পপুলাস, পপুলাস মানে হচ্ছে জনপ্রিয়। অপশন সিতে বলেছে লাভলি, লাভলি মানে হচ্ছে সুন্দর। আর অপশন ডিতে বলেছে দেখো ক্রাউডেড, ক্রাউডেড মানে কি? ভিড়। তাহলে কোনটা হয়ে যাবে সঠিক আনসার? লোনসাম এর কারেক্ট অ্যান্টোনিমস এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হবে? কারেক্ট অ্যান্টোনিমস হয়ে যাবে অপশন ডি, ক্রাউডেড। কারণ লোনসাম মানে একাকী, আর ক্রাউডেড মানে ভিড়, যেখানে অনেক লোকের সমাগম রয়েছে, সেখানটাকে আমরা বলতে পারি কি? ক্রাউডেড। সো লোনসামের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ক্রাউডেড। নেক্সট কোয়েশ্চেন দেখো, সেকিউলার। সেকিউলার এর একটা অ্যান্টোনিমস তোমাদের কাছে জানতে চেয়েছে, আর তার জন্য 4টে অপশন দিয়েছে। স্পিরিচুয়াল, অপশন বিতে বলেছে ফান্ডামেন্টাল, অপশন সিতে বলেছে রিলিজিয়াস, আর অপশন ডিতে বলেছে মোরাল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সেকিউলার, এই সেকিউলার কথাটার মানে কি? সেকিউলার কথাটার মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। বোঝা গেছে? এবারে অপশনগুলো দেখো। অপশন এতে বলেছে স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে কি? আধ্যাত্মিক। অপশন বিতে দেখো বলেছে ফান্ডামেন্টাল,
ফান্ডামেন্টাল মানে কি? ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক। অপশন সিতে বলেছে রিলিজিয়াস, রিলিজিয়াস মানে হলো ধার্মিক বা ধর্মীয় বলতে পারো। আর অপশন ডিতে বলেছে মোরাল, ধর্মীয় কথাটা লিখে রাখো, রিলিজিয়াস মানে ধর্মীয়, ধার্মিকও বলা যায়। আর অপশন ডিতে বলেছে মোরাল, মোরাল মানে কি? নৈতিক। সো সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ, এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস ওয়ার্ড কোনটা হয়ে যাবে? এর অ্যান্টোনিমস হয়ে যাবে রিলিজিয়াস বা ধর্মীয় বা ধার্মিক। ওকে, তো সেকুলার এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে রিলিজিয়াস। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। দেখো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, হেডোনিস্ট। হেডোনিস্ট এর একটা অ্যান্টোনিমস তোমাদের কাছে জানতে চেয়েছে, তার জন্য চারটে অপশন দিয়েছে। স্টোইক, অপশন বিতে বলেছে লাস্টফুল, অপশন সিতে বলেছে সেইন্টি, আর অপশন ডিতে বলেছে এক্সট্রাভ্যাগেন্ট। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ হেডোনিস্ট, এই হেডোনিস্ট কথাটার মানে কি সেটা আগে জানতে হবে। তো মনে রাখবে হেডোনিস্ট মানে হচ্ছে আনন্দবাদী দার্শনিক, আনন্দবাদী দার্শনিক, বোঝা গেছে? এবারে অপশানগুলো দেখো। অপশান এতে বলেছে স্টোইক মানে আবেগহীন ব্যক্তি। স্টোইক মানে কি? আবেগহীন ব্যক্তি, মানে যাদের কোনো আবেগ নেই। লাস্টফুল মানে কি? লাস্টফুল মানে হচ্ছে যাদের কি বলবো কামনা, বাসনা, আসক্তি খুব বেশি, বোঝা গেছে? তাদেরকে বলা হচ্ছে লাস্টফুল। আর দেখো অপশান সিতে বলেছে সেইন্টি মানে হলো সাধু, আর অপশান ডিতে বলেছে এক্সট্রাভ্যাগেন্ট মানে অতিরিক্ত, বোঝা গেছে? তাহলে এই যে হেডোনিস্ট এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? দেখো হেডোনিস্ট মানে হচ্ছে আনন্দবাদী দার্শনিক, তাহলে এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে স্টোইক বা আবেগহীন ব্যক্তি। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, ক্লাইম্যাক্স। দেখতেই পাচ্ছ ক্লাইম্যাক্স এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, চারটে অপশন দিয়েছে তার জন্য। অপশন এতে বলেছে হাইট, অপশান বিতে বলেছে এটা টি করো সামিট হবে, অপশান সিতে বলেছে নাদির, আর অপশান ডিতে বলেছে টপ। আচ্ছা, ক্লাইম্যাক্সের মানে কি? ক্লাইম্যাক্সের মানে হচ্ছে শীর্ষ, বোঝা গেছে? অপশান এতে দেখো রয়েছে হাইট, হাইট মানে উচ্চতা। অপশান বিতে বলেছে সামিট, সামিট মানে হচ্ছে চূড়া। আর অপশান সিতে বলেছে নাদির মানে একদম নিম্নতম জায়গা যেটা, সেটা হচ্ছে নাদির। আর টপ, টপ মানে উঁচু বা শীর্ষ, যা খুশি বলতে পারো। ওকে, তাহলে এবারে বলো যে যে ক্লাইম্যাক্স এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? ক্লাইম্যাক্স এর অ্যান্টোনিমস হয়ে যাবে নাদির, অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। পরের কোয়েশ্চেন দেখো, ল্যাকোনিক। ল্যাকোনিক এর একটা অ্যান্টোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, আর তার জন্য চারটে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে প্যাস্টোরাল, অপশান বিতে বলেছে প্রলিক্স, অপশান সিতে বলেছে প্রোফাউন্ড, আর অপশান ডিতে বলেছে প্রলিফিক। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ল্যাকোনিক, এই ল্যাকোনিকের মানে কি? ল্যাকোনিক কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ত, বোঝা গেছে? অপশানগুলো দেখো, এরপর বলেছে প্যাস্টোরাল, প্যাস্টোরাল মানে যাজক, যাজক শ্রেণী। অপশন বিতে বলেছে দেখো প্রলিক্স, প্রলিক্স মানে হচ্ছে দীর্ঘ। অপশন সিতে বলেছে প্রোফাউন্ড, যার মানে হচ্ছে গভীর। আর অপশন ডিতে বলেছে দেখো প্রলিফিক, প্রলিফিক মানে ফলপ্রসূ। তাহলে এবারে বলো যে ল্যাকোনিক এর অপোজিট ওয়ার্ড তাহলে এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো মনে রাখবে ল্যাকোনিক মানে হচ্ছে সংক্ষিপ্ত, আর এর কারেক্ট অ্যান্টোনিম হচ্ছে প্রলিফিক্স, যার মানে হচ্ছে দীর্ঘ, বোঝা গেছে? পরের কোয়েশ্চেন দেখো, ক্যাকোফোনি। ক্যাকোফোনি এর একটা অ্যান্টোনিমস তোমাদের কাছে জানতে চেয়েছে, তার জন্য দেখো চারটে অপশান তোমাদেরকে দিয়েছে। চারটে অপশানের মধ্যে ফার্স্ট অপশান রয়েছে মিউজিক, অপশান বিতে বলেছে ডিসঅর্ডার, অপশান সিতে বলেছে ক্রাউড, আর অপশান ডিতে বলেছে আগলি। আচ্ছা, এই যে ক্যাকোফোনি মানে কি? চিৎকার করা বা জোরে জোরে কথা বলা কর্কশ শব্দে। মিউজিক মানে সুরেলা,
ডিসঅর্ডার মানে কি বিশৃঙ্খল, ক্রাউড মানে ভিড়, আর আগলি মানে কুৎসিত। তাহলে এখন বলো যে এই যে ক্যাকোফোনি এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? তাহলে ক্যাকোফোনি এর অ্যান্টোনিমস হয়ে যাবে অপশান এ, মিউজিক। ওকে, নেক্সট দেখো, নেক্সট বলেছে দেখো ব্যারেন। ব্যারেন এর একটা অ্যান্টোনিমস আইডেন্টিফাই করতে বলেছে। 4টে অপশান দিয়েছে, ফার্টাইল, অ্যারিড, আনপ্রোডাক্টিভ আর ওয়েস্ট। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ব্যারেন, এই ব্যারেন কথাটার মানে কি? ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, বোঝা গেছে? অপশানগুলো দেখো এবার। ফার্টাইল, ফার্টাইল মানে হলো উর্বর। অপশান বিতে দেখো বলেছে অ্যারিড, অ্যারিড মানে শুষ্ক। অপশান সিতে বলেছে আনপ্রোডাক্টিভ, যার মানে হলো অনুর্বর বা যেখানে আর কোনো ফসল ফলানো যায় না। আর ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে হলো বর্জ্য। ঠিক আছে, তাহলে এখন বলো যে ব্যারেন এর অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? তো ব্যারেন এর অ্যান্টোনিমস হয়ে যাবে ফার্টাইল। ওকে, নেক্সট কেয়ার। কেয়ার এর একটা অ্যান্টোনিমস জানতে চেয়েছে, তার জন্য 4টে অপশান দিয়েছি। অপশান এতে বলেছে প্রোটেকশন, অপশান বিতে বলেছে নেগলেক্ট, অপশান সিতে বলেছে কাস্টাডি, আর অপশান ডিতে বলেছে সেফ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ কেয়ার, কেয়ারের মানে কি? তো কেয়ারের মানে হলো দেখাশোনা করা, তাই তো, বা ভালোবাসা। এবারে অপশানগুলো দেখো। অপশান এতে বলেছে প্রোটেকশন, প্রোটেকশন মানে রক্ষা করা। অপশান বিতে দেখো বলেছে নেগলেক্ট মানে কি? ঘৃণা করা। অপশান সিতে বলেছে কাস্টাডি, কাস্টাডি মানে হেফাজতে রাখা। আর অপশান ডিতে বলেছে সেফ, সেফ মানে কি? নিরাপদে রাখা। তাহলে এখন বলো যে এই যে কেয়ার এর অ্যান্টোনিমস এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা হয়ে যাবে? তো কেয়ার মানে দেখাশোনা করা বা ভালোবাসা, তাহলে এর অপোজিট ওয়ার্ড হয়ে যাবে অপশান বি, নেগলেক্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো নেক্সট কি রয়েছে? ডিফিকাল্ট এর একটা অ্যান্টোনিমস জানতে চেয়েছে। 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে হার্ড, অপশান বিতে বলেছে টাফ, অপশান সিতে বলেছে ইজি, আর অপশান ডিতে বলেছে লেবোরিয়াস। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডিফিকাল্ট এর মানে কি? ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। এবারে দেখো অপশান এতে বলেছে হার্ড, হার্ড মানে কি? কঠিন। টাফ, অপশান বিতে বলেছে টাফ, টাফ মানেও কি? কঠিন বা শক্ত। অপশান সিতে বলেছে ইজি, যার মানে হলো সহজ। আর অপশান ডিতে দেখো বলেছে লেবোরিয়াস, লেবোরিয়াস মানেও হলো কঠিন। বোঝা গেছে? তাহলে ডিফিকাল্ট এর অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? অপশান সি, ইজি। নেক্সট দেখো ফিউ, ফিউ এর অপোজিট ওয়ার্ড জানতে চেয়েছে। 4টে অপশান দিয়েছে। অপশান এতে বলেছে সাম, অপশান বিতে বলেছে লিটিল, অপশান সিতে বলেছে স্ক্যাটার, আর অপশান ডিতে বলেছে মেনি। আচ্ছা, ফিউ মানে কি? ফিউ মানে হলো অল্প কিছু। বোঝা গেছে? অপশান এতে রয়েছে দেখো সাম, সাম মানে কিছু। অপশান বিতে বলেছে যে লিটিল, লিটিল মানে কম। অপশান সিতে বলেছে স্ক্যাটার, স্ক্যাটার মানে বিক্ষিপ্ত। আর অপশান ডিতে বলেছে দেখো মেনি, মেনি মানে কি? অনেক। তাহলে ফিউ এর অপোজিট ওয়ার্ড কোনটা হয়ে যাবে? অপশান ডি, মেনি। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, সাকসেস এর একটা অ্যান্টোনিম জানতে চেয়েছে। অপশান এতে বলেছে অ্যাচিভমেন্ট, অপশান বিতে বলেছে ট্রায়াম্ফ, অপশান সিতে বলেছে ফেইলিয়ার, আর অপশান ডিতে বলেছে ভিক্টরি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ সাকসেস এর মানে কি? সফলতা, তাই তো। এবারে অপশানগুলো দেখো। অপশান এতে বলেছে অ্যাচিভমেন্ট মানে জয় করা। অপশান বিতে বলেছে ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে কি? বিজয় বা জয়ী হওয়া, তাই তো। অপশান সিতে বলেছে ফেলিয়ার মানে ব্যর্থতা। আর অপশান ডিতে বলেছে ভিক্টরি, ভিক্টরি মানে হলো জয়। তাহলে এখন বলো যে সাকসেস এর অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস কোনটা হয়ে যাবে? তো সাকসেস যার মানে হচ্ছে সফলতা, এর অ্যান্টোনিমস হয়ে যাবে অপশান সি, ফেলিয়ার। আর ফেলিয়ার মানে কি? ব্যর্থতা। বোঝা গেছে? তাহলে দেখতেই পাচ্ছ যে আজকের সেটে তোমাদের জন্য 35 অ্যান্টোনিমস রয়েছে।
আশা করি এই প্রতিটি অ্যান্টোনিমসই তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।